আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। রেসিপিটি হচ্ছে কলমি শাক রান্না। একটু ভিন্ন স্টাইলে কলমি শাক রান্না। প্রথমে আমি এখানে কিছু কলমি শাক নিয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। দেখেন যেভাবে কাটছি ঠিক সেভাবে কাটতে হবে। তারপর একটি বাটিতে পেঁয়াজ আর রসুন বাটা নিয়ে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া 1 চা চামচ। তারপর 3টা চেপা শুটকি দিয়ে দিচ্ছি। একটি ফ্রাই প্যানে তেল গরম করে তাতে ওই মশলাগুলো দিয়ে ভালো করে ভেজে কষিয়ে নেব। ভালো করে ভাজতে হবে। তেল ওঠা ভাব চলে আসলে এতে সামান্য পরিমাণ বাটিটা ধুয়ে পানি দিয়ে দেব। তারপর আবারও ভালো করে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। তেল ওঠা ভাব আসা পর্যন্ত কষাতে হবে। যখন ব্রাউন কালার চলে আসবে তখন সেখানে কুচানো শাকগুলো দিয়ে দেব। শাকগুলো দিয়ে হালকাভাবে নাড়াচাড়া দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। তারপর তুলে অন্য একটি কড়াইয়ে তেল দিয়ে দেব সামান্য পরিমাণ। 3 রকমের গোটা মশলা দিয়ে দিচ্ছি এখানে। জিরা এবং সজ এবং মৌরি 3টি দিয়ে দিয়েছি শুকনা মরিচ। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ ও রসুন কুচি। ভালোভাবে এটা ভেজে নিতে হবে। ভাজা শেষ হয়ে গেলে ওই ভাজা মশলাটুকু ওই শাকের উপর দিয়ে দেব। ভালো করে পুরোটা দিয়ে দেব। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে আবারও রেখে দেব যতক্ষণ না পর্যন্ত তেল ওঠা ভাব চলে আসে। মিডিয়াম আছে এটা রান্না করতে হবে। যে দেখেন কি সুন্দর তেল ওঠা ভাব চলে এসেছে। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার কলমি শাক ভাজি। এইভাবে একবার ভাজি করে খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে আজীবন। ধন্যবাদ সবাইকে।